সো আমরা এখন কয়েকটা অ্যাসাইনমেন্ট কোশ্চেনের আনসার দেখব। এটা হচ্ছে এই সেকশনের অ্যাসাইনমেন্ট দিছিল, ওইটার হচ্ছে এখানে উত্তর দেওয়া আছে। সো অ্যাসাইনমেন্ট কোশ্চেনটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেব। সো 2 নাম্বারে এই কোশ্চেনটা, এটা হচ্ছে আমরা যে লিনিয়ার রিগ্রেশন পড়ছিলাম, লিনিয়ার রিগ্রেশনের ম্যাথটাই এখানে রিগ্রেশন লাইন বের করা, এটি করা। ওই লিনিয়ার রিগ্রেশনের ভিডিও দেখলে একদম বোঝার কথা। সো সেম, জাস্ট খালি ভ্যালুগুলো চেঞ্জ, এখানে নামগুলো চেঞ্জ, আর প্রসিডিউর একদম সব কিছু সেম, সূত্র সব সেম একদম। সো এটা দেওয়া আছে এখানে। আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 3, মানে কোশ্চেন নাম্বার 3। এটা হচ্ছে কেএনএন এর যে ম্যাথ আছে, আমরা কেএনএন এর যে ম্যাথ দেখছিলাম ঠিক সেরকম ম্যাথ। ওইখানে হয়তো কি ছিল, পাস ফেল এরকম কিছু থাকতে পারে, বা হচ্ছে যে কোনো কিছু থাকতে পারে। এখানে আছে সুইট সোর। দেখো এখানে সুগার 15, অ্যাসিড 5। এই পয়েন্টের জন্য বা এটার জন্য হচ্ছে সুইট। যদি আবার 18 পাস হয়, এটার জন্য হচ্ছে সুইট। এখন আমাদের নিউ একটা পয়েন্ট দিচ্ছে, সেটা হচ্ছে সুগার 18, অ্যাসিড 6, মানে 8 6। এখন এইটা কি হবে? এটা কি সুইট হবে না সোর হবে? সেম ভাবে আমরা যেরকম কেএনএন এর নিউ একটা পয়েন্ট আমাদের ওইখানে দিছিল, ওই পয়েন্টের সাথে কি করছিলাম আমরা, এই 18 6 মানে হচ্ছে ওইখানে ওই পয়েন্টের সাথে এই পুরাতন যত পয়েন্ট এগুলার ডিস্টেন্স বের করছিলাম। আমাদের একটা সূত্র ছিল এই যে, ঠিক আছে। ঠিক সেম কাহিনী এখানে করছি। আমাদের এই যে নিউ পয়েন্ট দেওয়া আছে, এটার সাথে এই যে পুরাতন যত পয়েন্ট আছে এগুলার ডিস্টেন্স বের করছি। এই যে সবগুলার এই যে ডিস্টেন্স বের করছি, ডিস্টেন্স বের করছি, ডিস্টেন্স বের করছি। এন্ড এর পরবর্তী কি করা হয়েছে, যার শর্ট করছি আমরা, যার ডিস্টেন্স কম, এই যে সব থেকে কম, সব থেকে কম, সব থেকে কম। এখন এটা সুইট ক্লাসে নাকি সোর ক্লাসে কেমনে বুঝবো? এই যে লাস্টের যে ভ্যালু আছে 18 পাস, এটা কোন ক্লাসে আছে? এই যে 18 পাস, 18 পাস, এই যে 18 প্লাস সুইট ক্লাসে। এরপর হচ্ছে 5 15, এটা কোন ক্লাসে আছে? এই যে 5 15, তাই এই যে এই এটা কোথায় আছে? এটা যে সুইট আছে, ঠিক আছে। সো এইখানে দেখে আমরা হচ্ছে কি করছি, যে এখানে কোনটা সুইট কোনটা সোর এটা হচ্ছে নির্ধারণ করছি। আমরা যে তিনটা আইকন নিলাম কারণ আমাদের কে ইকুয়াল 3 দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, এই কারণে তিনটা নিছি আমরা। এখন দেখতে হবে কার ভোট বেশি, সুইটের নাকি হচ্ছে সোরের। যদি সুইটের ভোট বেশি থাকে, মানে হচ্ছে তিনটার মধ্যে যদি দুইটা সুইট থাকে বা তিনটায় সুইট থাকে, তাহলে নিউ যে পয়েন্ট হবে ওইটাও সুইট হবে। তো দেখো ক্লাস সুইট, সুইটের বুট পড়ছে দুইটা আর সোরের হচ্ছে একটা, তার মানে নিউ যে পয়েন্ট 18 6, এটা হচ্ছে কি হবে, সুইট ক্লাসে যাবে। সো কেএনএন এর আগের যে ভিডিওটা, ওইটা দেখলে এটা বোঝার কথা, একদম সেম, জাস্ট খালি ভ্যালুগুলো চেঞ্জ, নামগুলো চেঞ্জ, আর কিছুই না। এখন আমরা যে টপিকটা দেখতে যাব, এটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড মেবি 25 মার্কস থাকবে একটা কোশ্চেন থেকেই। এই কোশ্চেন থেকেই হয়তো এইটাই আসছে, ঠিক আছে। এরকম একটা ম্যাথ ধরে নাও, এই ম্যাথে আসছে একদম সেম টু সেম, হুবহু এইটাই আসছে। এখন এখানে ফার্স্ট আমাদের কি বলছে, বিল্ড ডিসিশন ট্রি ম্যানুয়ালি। ডিসিশন ট্রি তৈরি করতে হবে ম্যানুয়ালি ইউজিং দ্য ডাটা সেট ইন দ্য টেবিল। টেবিলে যে ডাটা সেটগুলো দেওয়া আছে, এই যে এখানে এখানে যে ডাটা সেটগুলো দেওয়া আছে এগুলোর উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে একটা ডিসিশন ট্রি তৈরি করতে হবে। এখন দেখো ডিসিশন ট্রি এখানে তৈরি করার আগে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা কোশ্চেনটা দেখি আগে, যে আর কি কোশ্চেন বলছে, যে কনসিডার দ্য ডাটা সেট ইন এ টেবিল উইথ 10 ইনস্ট্যান্সেস। এখানে 10 ধরনের ইনস্ট্যান্স দেওয়া আছে অ্যান্ড এ বাইনারি টার্গেট ভেরিয়েবল পারসেস, ইয়েস নো ক্লাসেস আছে। অ্যান্ড আমাদের কি এই যে আরেকটা কোশ্চেন, ক্যালকুলেট দ্য এনট্রপি ফর দ্য ডাটা সেট। ইন্টায়ার ডাটা সেটের জন্য আমাদের এনট্রপি বের করতে হবে, অ্যান্ড হচ্ছে ইনফরমেশন গেইন বের করতে হবে ইনকাম ফিচারের জন্য।
আমাদের কিন্তু সবগুলো ফিচারের কথা বলা নাই, অনলি এই ইনকাম ফিচারের জন্য আমাদের হচ্ছে ইনফরমেশন গেইন বের করতে হবে। সো কোশ্চেন হচ্ছে মেনলি ৩টা। সো ১ নাম্বার, এখন এইটা যদি সরাসরি ২৫ মার্কে থাকে, যদি কোনো এবি না থাকে তাহলে হচ্ছে এভাবে থাকবে, আর যদি এবি থাকে তাহলে হয়তো এই যে বিল্ড এ ডিসিশন ট্রিটা বিল্ড করা এই টেবিল থেকে এইটা হয়তো এতে থাকবে, দেন হচ্ছে এই যে এই কোশ্চেনটুকু এটুকু হচ্ছে বিতে থাকবে, যেখানে আমরা এনট্রপি ক্যালকুলেট করব প্লাস হচ্ছে ইনফরমেশন গেইন বের করব ইনকাম ফিচারের জন্য। এখন চলো দেখা যাক কেমনে করা যায়। নর্মালি আমরা হচ্ছে যখন কোনো একটা ডিসিশন ট্রি বানাই আমাদের হচ্ছে ডাটাস থেকে, তখন আমাদের অনেক ক্যালকুলেশন করে করতে হয়, বাট এখানে ক্যালকুলেশন করতে হবে না, এখানে ম্যানুয়ালি করতে বলছে। এখানে তুমি তোমার ইচ্ছা মতো করবা। এখানে আমি একটা হচ্ছে ডিসিশন ট্রি এখানে ড্র করছি, হয়তো তোমার ডিসিশন ট্রি এরকম নাও হইতে পারে, কোনো সমস্যা নাই, এখানে ম্যানুয়ালি ড্র করতে বলছে। এইখানে যেহেতু আমরা প্রত্যেকটার ডিসিশন প্রত্যেকটার হচ্ছে আমাদের যে ইয়ের ভ্যালু আছে, ইনফরমেশন গেইন ভ্যালু আছে, এই ইনফরমেশন গেইন ভ্যালু বের করে যেহেতু করতেছি না, সো এখানে কারোর সেম হবে না, এখানে তোমার হয়তো একরকম হবে আমার একরকম হবে। ঠিক আছে, আমরা এখানে দেখো, এখানে আমি এইজকে আগে নিছি, এইজের হচ্ছে ৩টা, দেখো এজকে আমি রুট নোটে রাখছি, এইজের হচ্ছে ৩টা আছে, একটা হচ্ছে ইয়ং, তারপর হচ্ছে মিডল, সিনিয়র। ঠিক আছে, এখন দেখো এই যে একদিকে হচ্ছে ইয়ং, একদিকে সিনিয়র, একদিকে মিডল। এখন এখানে মিডলের সবগুলাই হচ্ছে ইএস, এই কারণে ইএস দিছে, এটার আর কোনো কাজ নাই। যেগুলার হচ্ছে একদম সবগুলা ইএস বা হচ্ছে নো এরকম টাইপ, ওইগুলা কাজ নাই। যেখানে হচ্ছে মিক্স থাকে ওইগুলোতে আমাদের কাজ করতে হয়। এরপর ইয়ং এর এখানে দেখো আমরা ইএস দেই নাই, নো দেই নাই, এখানে হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট আমরা আনছি, সেটা হচ্ছে ইনকাম। ঠিক আছে, সো ইনকামের মধ্যে আবার ৩টা ভাগ আছে, সেটা হচ্ছে হাই আছে, মিডিয়াম আছে, আর হচ্ছে লো আছে। সো ৩টা ভাগ করছি আমরা, এই যে লো দিছি, মিডিয়াম দিছি, হাই দিছি। সো হাইয়ের এখানে নো, মিডিয়ামের এখানে নো, দেন লো এর এখানে যে আরেকটা ইনস্ট্যান্স আছে আমরা, সেটা হচ্ছে ক্রেডিট রেটিং। এই যে ক্রেডিট রেটিং যে ইনস্ট্যান্স আছে এটা হচ্ছে আমরা লো এর এখানে আনছি। ঠিক আছে, এইটার আবার 2টা পার্ট আছে, একটা হচ্ছে ফেয়ার আর একটা হচ্ছে এক্সেলেন্ট। দেখো একটা হচ্ছে যে ফেয়ার আর একটা হচ্ছে এক্সেলেন্ট। এখন এইখানে ফেয়ারের এখানে দেখো ফেয়ার আছে 1টা 2টা 3টা, সো আমাদের ফেয়ার, এখানে ফেয়ারকে আমরা ইএস দিছি, এন্ড হচ্ছে এক্সেলেন্টকে নো দিছি। এটা জাস্ট খালি আমার মতো আমি বানাইছি। ঠিক আছে, এখন হয়তো তুমি অন্যভাবে করতে পারো, তোমারটা ভিন্ন হইতে পারে, কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের ম্যানুয়ালি করতে বলছে, এটা এক একজন এক এক রকম হবে, কোনো সমস্যা নাই। এখন এখন আসি আমাদের ২য় নাম্বার কোশ্চেনে, যেখানে আমাদের টোটাল ডাটা সেটের এন্ট্রপি বের করতে বলছে। সো এটা আমরা কেমনে বের করি, দেখো আমাদের 10টা ইনস্ট্যান্স দেওয়া আছে, 10টার মধ্যে 6টা হচ্ছে ইয়েস, 4টা হচ্ছে নো। এখন এন্ট্রপির সূত্র হচ্ছে এইচ এস দিবা, দেওয়ার পর ইকুয়াল মাইনাস, মাইনাস দিয়া ইএস বাই হচ্ছে টোটাল ইনস্ট্যান্স, ইএস কতগুলো আছে 6টা, 6টা বাই হচ্ছে টোটাল ইনস্ট্যান্স, লগ টু এইখানেও 6/10, মানে এইখানে যা হবে এখানে যা হবে এখানে তাই দিবা, প্লাস দিয়া নো এর জন্য, প্লাস দিয়া নো কয়টা আছে 4টা, কয়টার মধ্যে 10টার মধ্যে, সো 4/10 লগ টু 4/10। ঠিক আছে, এইটাই হচ্ছে এন্ট্রপি বের করার সূত্র। আমরা হচ্ছে টোটাল ডাটা সেটে এন্ট্রপি বের করলাম। টোটাল ডাটা সেটে 10টা ইনস্ট্যান্স আছে, 10টার মধ্যে 6টা ইয়েস, 4টা নো। সো ইয়েস এর জন্য উম, আমরা হচ্ছে সূত্রের মাইনাস, তারপর হচ্ছে ব্রেকেট দিয়ে ভিতরে 6/10, যেহেতু 6টা ইয়েস 10টার মধ্যে 6/10 লগ টু 6/10, এখানে যা এখানে তা, প্লাস দিয়া নো এর জন্য, নো এর জন্য নো কয়টা 4টা, কয়টার মধ্যে 10টার মধ্যে, সো 4/10 লগ টু 4/10, দুইটা সেম। এরপর হচ্ছে আমরা কি করছি, ক্যালকুলেশন করে এই মানটা বের করছি।
এটা গেল হচ্ছে টোটাল ডাটা সেটের জন্য এন্ট্রপি। এখন আমাদের কি বলছে যে ইনকাম ফিচার, এই দেখো ইনকাম, সরি, এই যে ইনফরমেশন গেইন বের করতে হবে ইনকাম ফিচারের জন্য। সো ইনফরমেশন গেইন কেমনে বের করে, সো এটা করার জন্য কি কি করতে হয় দেখো। ফর ইনকাম ফিচার আমরা কোন ফিচারের জন্য করব, ইনকাম ফিচার। ইনকাম ফিচারে আমাদের তিনটা পয়েন্ট আছে, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লো। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য এন্ট্রপি বের করা। এন্ট্রপি অফ হাই, ইনকামের মধ্যে হাই যতগুলো আছে ওইটার জন্য হচ্ছে এন্ট্রপি বের করতে হবে। যেরকম ইনকাম অফ হাই, হাই আছে কয়টা, 3 ইনস্টেন্সেস, তার মানে তিনটা হাই আছে। তিনটা হাইয়ের মধ্যে কয়টা ইয়েস কয়টা নো, একটা ইয়েস দুইটা নো। এটা কিন্তু আমরা ডাটা থেকে পাইছি। দেখো যদি দেখাই, ইনকামের মধ্যে এই যে একটা হাই, দুইটা হাই, তিনটা হাই, ঠিক আছে, আর কোনো হাই নাই। সো এখানে দেখো হাই, এটা হচ্ছে নো, এইটাও নো, এইটা ইয়েস, তার মানে একটা হচ্ছে ইয়েস, বাকি দুইটা নো। এই বিষয়টা আমি এখানে লিখছি যে একটা ইয়েস দুইটা নো, ঠিক আছে। ফার্স্ট আমরা ইয়েসটা লিখবো, পরে নোটা লিখবো। তাহলে টোটাল ইনস্ট্যান্স কয়টা হাইয়ের জন্য, তিনটা, একটা ইয়েস, এক, দুইটা নো। সো এন্ট্রপি কি হবে, এইস ইকুয়াল হচ্ছে কার জন্য বের করতেছি, এন্ট্রপি হাইয়ের জন্য। সো হাই, সো আমাদের এই যে মাইনাস, মাইনাস ইকুয়াল প্রথম কি দিব, ইয়েস কয়টা আছে, একটা, কয়টার মধ্যে, এই যে তিনটার মধ্যে। সো 1/3 লগ টু 1/3, প্লাস দিয়া নো কয়টা আছে, দুইটা, কয়টার মধ্যে, তিনটার মধ্যে। সো 2/3 লগ টু 2/3, দেন আমরা এই ভ্যালুটা পাইছি। এরপর সেম ভাবে মিডিয়ামের জন্য। সো আমরা দেখব যে ইনকামের মধ্যে মিডিয়াম কয়টা আছে, মিডিয়ামও পাইছি আমরা তিনটা। মিডিয়ামের তিনটার মধ্যে দুইটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো, এটাও কিন্তু আমরা টেবিল থেকে পাইছি। সো এখন এন্ট্রপি বের করবো কার জন্য, এই যে মিডিয়ামের জন্য। সো আমরা এখানে এই যে মাইনাস দিছি, দেন হচ্ছে প্রথম ইয়েস এর জন্য, ইয়েস কয়টা, দুইটা। সো 2/3, যেহেতু টোটাল হচ্ছে মিডিয়াম, টোটাল কয়টা, তিনটা, নিচে হবে টোটাল, যেহেতু আমরা অনলি মিডিয়ামের জন্য করতেছি, মিডিয়াম হচ্ছে তিনটা, তার মানে টোটালও তিনটা। সো ইয়েস কয়টা, দুইটা। সো 2/3 লগ টু 2/3, মানে দুইটাই সেম হবে, প্লাস 1/3, ওয়ান কেন, কারণ নো একটা, ঠিক আছে। 1/3 লগ টু 1/3, এখান থেকে আমরা এই ভ্যালুটা পাই। এরপর হচ্ছে লো এর জন্য, লো হচ্ছে চারটা, 10টা ইনস্টেন্সের মধ্যে, মানে ইনকামের 10টা ইনস্টেন্সের মধ্যে তিনটা হচ্ছে হাই, তিনটা মিডিয়াম, সো বাকি থাকে কয়টা, চারটা। এই চারটা হচ্ছে লো। এই চারটা লো এর মধ্যে তিনটা হচ্ছে ইয়েস, আর একটা হচ্ছে নো। এখন কি করতে হবে, এই লো এর জন্য এন্ট্রপি বের করতে হবে। সো এইস কার জন্য বের করতেছি, লো এর জন্য। সো ভিতরে লো লিখলাম, দেন হচ্ছে মাইনাস 3 আছে কয়টা, মানে হচ্ছে ইয়েস আছে কয়টা, তিনটা, কয়টার মধ্যে, চারটার মধ্যে। সো টোটাল হচ্ছে চারটা। সো 3/4 লগ টু 3/4, প্লাস নো কয়টা, একটা। সো 1/4 লগ টু 1/4। সো এখানে ক্যালকুলেশন করে এই ভ্যালুটা পাইছি। এখন যে কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে ওয়েটেড এন্ট্রপি বের করতে হবে। ওয়েটেড এন্ট্রপি কেমনে বের করে, সো আমরা এখানে এইচ দেব, দেন এস, এস মানে হচ্ছে ফুল এন্ট্রপির জন্য আর কি, আর হচ্ছে ইনকাম, কার জন্য বের করতেছি, কোন অ্যাট্রিবিউটের জন্য, ইনকামের জন্য। সো এখন দেখো 3/10 এটা কোথা থেকে নিলাম, আমাদের যেহেতু টোটাল ইনস্ট্যান্স মানে হচ্ছে ইনস্ট্যান্স হচ্ছে 10টা, টোটাল ইনস্ট্যান্স 10টা। এই 3 কিসের জন্য, 3 হচ্ছে হাইয়ের জন্য, হাই কয়টা, তিনটা, ঠিক আছে। এই কারণে 3/10, 3 ইন্টু ইন্টু হাইয়ের জন্য কত পাইছি এন্ট্রপি, এই যে হাইয়ের জন্য যত এন্ট্রপি পাইছি এটা গুণ করতে হবে, এই যে এটা গুণ করে দিছি। ঠিক সিমিলারলি নেক্সটে আমরা কিসের জন্য বের করব, নেক্সটে আমাদের আর কি আছে, মিডিয়াম। সো মিডিয়াম কয়টা, তিনটা, ঠিক আছে। এখন আমরা টোটাল ধরতেছি যে 10টার মধ্যে মিডিয়াম কয়টা আছে, মানে ইনকাম ফিচার, ইনকামের তো 10টা ইনস্ট্যান্স, ঠিক আছে। 10টা ইনস্ট্যান্সের মধ্যে মিডিয়াম কয়টা, সো মিডিয়াম হচ্ছে তিনটা। সো 10টার মধ্যে মিডিয়াম তিনটা, ইন্টু হচ্ছে এই মিডিয়ামের যে এন্ট্রপি পাইছি, মিডিয়ামের এন্ট্রপি কত, এই যে 0.918,
সো এই যে এটা বসাইছি, প্লাস প্লাস দিয়ে হচ্ছে এই যে লাস্টে যে এন্ট্রপি বের করলাম কার জন্য, লো এর জন্য। সো লো কয়টা, লো হচ্ছে 4টা, কয়টার মধ্যে, ইনকামের 10টার মধ্যে। সো হচ্ছে 4/10 ইন্টু হচ্ছে এইটার যে এন্ট্রপি বের করছে এইটা গুণ করতে হবে। সো গুণ করলাম, গুণ করার পরে এইভাবে আমাদের একটা ভ্যালু পাইলাম, ঠিক আছে? এটাকে বলা হয় ওয়েটেড এন্ট্রপি। এখন কি করব, এখন আমাদের মেইন যে এন্ট্রপি পাইছিলাম এই যে এইচ অফ এস মাইনাস হচ্ছে এটা করতে হবে যে রিসেন্ট এইটা যে পেলাম ওয়েটেড এন্ট্রপি। সো মেইন এন্ট্রপি থেকে ওয়েটেড এন্ট্রপি বাদ দিতে হবে। সো মেইন এন্ট্রপি কত পাইছিলাম আমরা, এই যে 0.917, ঠিক আছে? 0.917 পাইছিলাম। সো এখান থেকে কি করতে হবে, আমাদের ওয়েটেড এন্ট্রপি বাদ দিতে হবে। বাদ দিলে পরে আমাদের এই যে এইটা থাকে, এইটাই হচ্ছে আমাদের ইনফরমেশন গেইন, ঠিক আছে? এইটা হচ্ছে ইনফরমেশন গেইন ফর ইনকাম। ইনকামের জন্য ইনফরমেশন গেইন হচ্ছে এইটা। সো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের যে ফিচারই বলুক, এখানে ইনকাম বলছে, এখানে ইনকামের জন্য করতে বলছে, এই কারণে আমরা ইনকামের জন্য করছি। এখানে যদি আমাদের এজের জন্য করতে বলতো, সেম প্রসিডিওরে আমরা এজের জন্য করতাম। ফার্স্টে দেখতে হবে এইখানে ওর কয়েকটা পয়েন্ট আছে, এখানে ইয়ং আছে, মিডল আছে, সিনিয়র আছে, এখানেও 3টা আছে। সো সেম ভাবে আমরা হচ্ছে যে এখানে যেরকম 3টার জন্য আলাদা আলাদা করে এন্ট্রপি বের করছিলাম, যেরকম ইনকামের 3টা পয়েন্ট, হাই, মিডিয়াম, লো। সো হাইতে কয়টা ইনস্ট্যান্স আছে, তা মিডিয়ামে কয়টা, তারপর ইনস্ট্যান্স লোতে কয়টা, আবার লো 4টা, এর মধ্যে ইয়েস কয়টা, নো কয়টা। সো ওইভাবে বের করে আমরা কিন্তু এন্ট্রপি বের করছিলাম। সো যে ফিচারের কথাই বলুক, আমরা সেম প্রসিডিউর ফলো করে আমরা হচ্ছে ইনফরমেশন গেইন বের করতে পারি।